نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر كان يئوسا قل كل يعمل على شاكلته فربكم أعلم بمن هو أهدى سبيلا ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا ولئن شئنا لنذهبن بالذي أوحينا إليك ثم لا تجد لك به علينا وكيلا صدق الله مولانا العظيم সূরা ইসরার 82 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে কোরআনে কারীমের কিছু বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। সেটি হল, আমরা সকলে চাই শান্তি। অশান্তি ভোগ করে চাহিদা কারণ নয়। সাধারণত শান্তি বলতে আমরা বুঝি দৈহিকভাবে শান্তি, আর্থিকভাবে শান্তি। আমি যদি সুস্থ সবল থাকি তো দৈহিকভাবে শান্তি অনুভব হওয়া সাধারণ কথা। আমার আত্মাও যদি পরিশুদ্ধ থাকে আর্থিকভাবে শান্তি পাওয়া এটাও সাধারণ কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনের মাধ্যমে অবতীর্ণ করেছি শিফা, দৈহিক রোগেরও শিফা, আত্মিক রোগেরও শিফা, আরোগ্য। দৈহিক রোগের চিকিৎসাও কোরআনের মাধ্যমে হয়, আত্মিক রোগের চিকিৎসাও কোরআনের মাধ্যমে হয়। বুখারী শরীফে হাদিস বর্ণিত, একদল সাহাবায়ে কেরাম কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে এলাকার এক সর্দারকে সাপে কামড় দেয়। এরা দেখল যে হুজুর কিচিমের কিছু মানুষ তো অল্প আগে এখান দিয়ে গিয়েছে। দৌড়ে গিয়ে ধরছে যে হুজুর, আমাদের মাতব্বর সাহেবকে সাপ কামড় দিয়েছে, যদি একটু ঝাড়ফুঁক জানেন। একজন সাহাবী সূরা ফাতিহাকে 7 বার পড়ে যেখানে সাপ দংশন করেছে সেখানে ফুঁক দিয়েছে। 7 বার সূরা ফাতিহা পড়ে ফুঁক দেওয়ার বরকতে
সাপের বিষ একেবারে নেমে যায়, মনে হয় কামড়ে দেয়নি। এরা খুশি হয়ে অনেকগুলো ছাগল এদেরকে হাদিয়া দিয়েছে। সাহাবী রাসূলকে জিজ্ঞেস করা ছাড়া এই ছাগল ব্যবহার করবে না। এসে হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর এই ঘটনা ঘটেছে, এরা আমাদেরকে হাদিয়া দিয়েছে কতগুলো ছাগল, এগুলো নেওয়া ব্যবহার করা কি বৈধ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা চাও আমাকেও একবার দিতে পারো। তার মানে সাহাবায়ে কেরামকে খুশি করলেন, এর সাথে ফতোয়া দিয়ে দিলেন যে এটা বৈধ। এখান থেকে দেখা যায় কোরআনের আয়াত পড়ে তারফুক করে পয়সা নেওয়া বৈধ, এটা অবৈধ নয়। এই যে সাপের কাটার বিষ নেমে গেল কোরআনের মাধ্যমে, এটা দৈহিক শিফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, আমি কোরআনের মাধ্যমে শিফা তথা আরোগ্য দান করেছি। এমনকি দেখা গেছে বিশুদ্ধভাবে কোরআন পড়তেও জানে না, কিন্তু ইয়াকিন আছে যে এর মধ্যে শিফা আছে, আরোগ্য আছে। আল্লাহ পাক একেও বঞ্চিত করেন না। আমার আব্বাজান রাহেমাহুল্লাহ মাদ্রাসায় পড়ার সময় লজিং থাকতেন এক বাড়িতে। লজিং মাস্টার একজন বৃদ্ধ মানুষ, উনি আর ওনার স্ত্রী। একদিন ওই বৃদ্ধ মানুষটি এসে বলতেছেন, হুজুর আমি একটি দোয়া জানি, এই দোয়া পড়ে ফুঁক দিলে জ্বর ভালো হয়। আমার তো বিদায়ের সময় ঘনিয়ে গেছে, দোয়াটি কাকে দিয়ে যাব, কাকে শিখিয়ে যাব এমন লোক দেখি না, শুধু আপনাকেই দেখি। আপনি আমার থেকে দোয়াটি শিখে নেন, এটা পড়ে ফুঁক দিলে জ্বর ভালো হয়। আব্বাজান বললেন, আবার কুফরি কালাম টালাম তো নয়? ও না হুজুর, কোরআন শরীফের আয়াত। তাহলে ভালো কথা, বলুন কোন আয়াত? তো বৃদ্ধ লোকটি বলতেছে, আয়াত হলো ফলমা তসলা রবা, ফলমা তসলা রবা, এইটা পড়ে ফুঁক দিলে জ্বর ভালো হয়। আব্বাজান রাহিমাহুল্লাহু তাআলা বললেন, এমন কোন আয়াত কোরআন শরীফে নেই। না হুজুর কি বলেন, আছে কোরআন শরীফ। আব্বাজান ভাবলেন মূর্খ মানুষ, তর্ক করে লাভ কি, চুপ হয়ে গেছেন। এর মধ্যে একদিন তেলাওয়াত করতে করতে আয়াতটি এসে গেছে কি, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সারিকা। ফালাম্মাকে বেচারা পড়ছে ফলমা, তাজাল্লাকে তসলা, রাব্বুহুকে রবা। এই ভুলভ্রান্তি পড়ার পরও এটা পড়ে ফুঁক দিলে জ্বর ভালো হয়েছে। কোরআনের উপরে বিশ্বাস আর আস্থা। কোরআন এমন এক মহামূল্যবান দৌলত, দৈহিক রোগেরও এটা শিফা, আরোগ্য দান করে। আমার নানাজান রাহিমাহুল্লাহু তাআলার এক মারাত্মক রোগ হয়েছিল, ডাক্তাররা জবাব দিয়েছে এর কোনো চিকিৎসা নেই। তো ডাক্তারদের থেকে তো নিরাশ হয়ে গেছেন। এরপর উনি প্রত্যহ সকালে ইয়াসিন সূরা পড়ে পানিতে মুখ দিয়ে পানি এটা পান করতেন। এভাবে কিছুদিন করার পর একেবারে সুস্থ হয়ে গেছেন। পুরা 88 বছর বয়সে ইন্তেকাল করছেন, ওই রোগ আর দেখা দেয়নি। তো দুনিয়ার চেষ্টা প্রচেষ্টা যেখানে গিয়ে ফেল হয়, সেখান থেকে কোরআন আসর প্রভাব ফেলা শুরু করে, প্রভাব বিস্তার করা শুরু করে। দৈহিক রোগেরও শিফা চিকিৎসা। এমনকি কোরআনের তেলাওয়াত দ্বারা যাদের জবান তরুতাজা, কোরআনী জিন্দেগি দ্বারা যাদের দেহ আবাদ, এদের কোরআন পড়াও লাগে না, এদের জবান দিয়ে যা বের হয়, হাত দিয়ে যা বের হয় তার প্রভাব পড়ে। আমাদের মুরব্বীদের মুরব্বী ইমামে রব্বানি আবু হানিফা সানি আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহ তাবিজ তোমার লিখতেন না, অভ্যাস ছিল না।
এক ব্যক্তি এসে ধরেছে আমাকে তাবিজ দিতেই হবে। হুজুর বারবার ওজর পেশ করেন, ভাই আমি জানি না তাবিজ লেখা, আমি পারবো না, না আমাকে দেয়াই লাগবে। হুজুর দেখলেন যে নাসর বন্ধা এত ছাড়বে না, দিতেই হবে, সময় নষ্ট করতেছে। এক টুকরা কাগজ হাতে নিয়ে কলম দিয়ে লিখলেন। কি লিখলেন? লিখলেন ইলাহি मैं जानता नहीं तेरा बंदा मानता नहीं। আল্লাহ আমি জানি না, তারপরও তোমার বন্দা মানে না। ইলাহি मैं जानता नहीं तेरा बंदा मानता नहीं। নাও লেখা দিছি। ও তো মনে করেছে হুজুর তাবিজ দিয়েছেন, ব্যবহার করেছে তো সুস্থ হয়ে গেছে। কেন? ওনাদের জবান কোরআনের তেলাওয়াত দ্বারা তরুতাজা, দেহ কোরআনে জিন্দিগি দ্বারা আবাদ। জবান দিয়ে যা বের হয়, হাত দিয়ে যা বের হয়, তারও প্রভাব পড়ে। তেমনি ভাবে হযরত শেখ আব্দুর রহমান জামি রাহিমাহুল্লাহ আজ থেকে প্রায় 750 বছর আগের একজন মহান বুজুর্গ, হযরত শেখ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহির সরাসরি খলিফা। কত বড় বুজুর্গ! বুজুর্গ তো বুজুর্গ। হজ করতে গেছেন, ঘটনাটি সামনে আসলে বুঝে আসবে তিনি কেমন বুজুর্গ ছিলেন। হজ শেষ করে রওনা করেছেন মদিনা মুনাওয়ারার জিয়ারতে। বাস্তব অর্থে ছিলেন আশিকে রাসূল, রাসূল প্রেমিক। আমরা তো দাবি করি আমি আশিকে রাসূল, রাসূলের সুন্নতের নাম নিশানা আমার দেখে নেই, আমি আশিকে রাসূল। تعصي الرسول وأنت تظهر حبه تعصي الرسول وأنت تظهر حبه هذا لعمري في الفعال بديع। রাসূলের নাফরমানি, সুন্নতের গলায় ছুরি চালাই, আর দাবি কি? রাসূলের মহব্বত আমার অন্তরে এই পরিমাণ, আমি আশিকে রাসূল, আমি রাসূলের প্রেমিক। এক কত বড় ধোঁকাবাজি! রাসূলের প্রাণপ্রীতি মহব্বত ভিতরে থাকলে উপর দিয়ে সুন্নত বেশি উঠত। বুজুর্গানের দিন বলেন গন্ধম আজ গন্ধম্বর ও যাতে যাও যে যাও আজ মকাফাতে আমল গাফেল মশো, আজ মকাফাতে আমল গাফেল মশো। আপনি যদি গমের বিচি বোনান জমিনে, গমের গাছ উঠবে। পাটের বিচি বোনাইলে পাট গাছ উঠবে। উঠেছে পাট গাছ, হাজারবার কসম খেয়েও যদি বলেন আমি গম বুনাইছিলাম, কেউ বিশ্বাস করবে? করবে। তো ভিতরে রাসূলের মহব্বত থাকলে এটা হলো বীজ, উপর রাসূলের সুন্নত বেশি উঠবে। উপরে সুন্নত ভাষা না। আমেরিকা ইউরোপের নাস্তিক মোরতাদদের পোশাক আশাক, তাদের তাহজিব তামাদ্দুন উপরে বোঝা গেছে ভিতরেও বীজ হলো ওদের রাসূলের মহব্বতের বীজ ভিতরে নেই। আল্লাহ! তো ওনার অন্তরে তো রাসূলের মহব্বত ভরা আশিকে রাসূল, রাসূল প্রেমিক। রওনা করছেন জিয়ারতে যাবেন। সেখানে গিয়ে কি হাদিয়া পেশ করবেন? রাসূলের শানে প্রশংসা সম্মিলিত একটি কসিদা তৈরি করে নিয়েছেন, এটা সেখানে গিয়ে পড়বেন। রওনা হয়েছেন, কি খুশি, কি আনন্দ! মাশউকের দরবারের হাজিরি হবে, প্রেমাস্পদের দরবারের হাজিরি হবে, কত আনন্দ, কত খুশি! এর মধ্যেই মক্কায় মুকাররমার আমির স্বপ্নে দেখতেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমির আব্দুর রহমান জামি নামক এক ব্যক্তি আমার জিয়ারতে আসতেছে, ওকে নিষেধ করে দাও যাতে না আসে। এই কুদরতের কারিশমা কে বুঝবে? যার মহব্বতে, যার প্রেমে পাগল হয়ে আমি রওনা করেছি জিয়ারতে, ওনার পক্ষ থেকে নিষেধাজ্ঞা। আমির ঘোষণা করলেন আব্দুর রহমান জামিকে তার মদিনায় যাওয়া নিষেধ। উনি তো আশিকে যার মানতে পারতেছে না, কাছে এসে গেছে, আর মাত্র 450 কিলোমিটার দূরে। জিয়ারত ছাড়া ফিরে যাবো দেশে, এটা তো মন মানে না।
নিষেধাজ্ঞা মানলেন না, রওনাই করলেন। আগামী রাত্রে আবার সেই স্বপ্ন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমির, আব্দুর রহমান জামি চলে আসতেছে, নিষেধ করে দাও যাতে না আসে। উনি আশ্চর্য ঘোষণা দিলেন, কে আব্দুর রহমান জামি? তার মদিনা যাওয়া নিষেধ। উনি তো ওনাকে কাবু করতে পারতেছেন না, যাওয়াই লাগবে, কাছে এসে গেছে, এখন দেখা সাক্ষাৎ না করে কিভাবে যাই? আবারও রওনা, আবারও রাত্রে ওই স্বপ্ন, আব্দুর রহমান জামি চলে আসতেছে, সে যাতে আসতে না পারে, নিষেধ করে দাও। এদিকে হযরত জামি দেখতেন, এভাবে মনে হয় আমি যেতে পারবো না, নিষেধাজ্ঞা কঠোর থেকে কঠোর হবে, আমার যাওয়া সম্ভব হবে না। কিন্তু ওনাকে তো উনি রাখতে পারতেছেন না কাবুতে। সিরিয়ার বণিকেরা ব্যবসা করতে যায়, সিরিয়া যেতে মদিনা মুনাওয়ারা রাস্তায় পড়ে। ওদের সাথে চুক্তি করলেন, আমি আমার মাসুকের শহর যেতে চাই, জিয়ারত করতে চাই, নিষেধাজ্ঞা আসে। তোমরা যে সিরিয়া যাচ্ছ, তোমাদের মালের সাথে আমাকে বস্তার ভিতরে ঢুকিয়ে মুখ বন্ধ করে নিয়ে যাবে। মদিনার পাশে বস্তার মুখ খুলে দিয়ে, সাধারণ কথা, বস্তার ভিতরে বন্দি অবস্থা যাবেন, একে বলে এশকে রাসূল। বস বণিকেরা তাই করল, উনি বস্তার ভিতরে মুখ বন্ধ উটের পিঠে মালের সাথে নিয়ে রওনা করে দিয়েছে। আমিরের তো সেই স্বপ্ন, আব্দুর রহমান জামি চলে আসতেছে, বাধা দাও যাতে আসতে না পারে। তল্লাশি শুরু করল, কোনো কাফেলা এই নামে কেউ নেই। একে একে 3 বারের স্বপ্ন, এটা মিথ্যা হতে পারে না, নিশ্চয় আছে, যে কেউ তো নেই কোথায়। এখন আরো কঠোরভাবে তল্লাশি, কার কাছে কি আছে, বস্তা সব ত্যাগ করতেছে। করতে করতে দেখা যায় এক বস্তার ভিতরে আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আছে। ওনাকে ফিরে নিয়ে আসলো, ব্যবহারও ভালো করেনি। 4র্থ রাত আবার স্বপ্ন। শাহেদ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও মক্কার আমির, আব্দুর রহমান জামিকে আসতে নিষেধ করা হয়েছে এই জন্য নয় যে সে দরবার একজন অপরাধী। তার মকাম কি, সে কোন পর্যায়ের বুজুর্গ যে তুমি জানো না। সে যে হাদিয়া আমার দরবারে নিয়ে আসতেছে, যে কসিদা, যে কবিতা নিয়ে আসতেছে, এ যদি আমার রওজার পাশে এসে দাঁড়ায় আমাকে শোনায়, সে পড়ে, আমাকে রওজা থেকে উঠে তার সাথে আলিঙ্গন করতে হবে। এমন মহব্বত নিয়ে সে আসতেছে, তার কসিদা এমন মহব্বত মাখা। আমি যেদিন রওজা থেকে উঠবো সেদিন কিয়ামত কায়েম হবে। এই জন্য নিষেধ করেছি সে যাতে না আসে। কি কবিতা? তুঝে মাহজুরি বরামদ জানে আলম, তারা শাম ইয়া নবী আল্লাহ, তারা শাম, তারা শাম ইয়া নবী আল্লাহ, তারা শাম। নাফির রহমাতুল লিল আলামিনী, যে মাহরুমা চারা গাফিল নশিনী, যে মাহরুমা চারা গাফিল নশিনী। বেরু আওয়ার तरस बुरदे यमा, बेरों आवर तरस बुरदे यमानी, के रोये तुझसे सुबह, के रोये तुझसे सुबह जिंदगानी। ओ अल्लाह रसूल, আপনার তো মুসলিম জাহানের রূহ, রূহ দেহ ত্যাগ করলে দেহ মুর্দা হয়, পছন্দ রে দেহ ঠিক না। আপনার উম্মত এখন রূহবিহীন অবস্থায় আছে, ঠিক একটা কথা নয়। তারা হাম ইয়া নবী আল্লাহ, তারা হাম, একটু দয়া করুন না উম্মতের এই দুরবস্থা। কারণ এই সময় আল্লাহ তাড়াতাড়ি খেত না, ঘটেছিল বড় আজীব অবস্থা। যাই হোক, তো উম্মতের এই দুরবস্থা, রূহ দেখা ত্যাগ করে গেলে দুরবস্থা তো হওয়াই স্বাভাবিক। একটু মেহরবানি করুন,
নাহের রহমাতুল লিল আলামিনি যে মাহরুমা যারা গাফেল নাশিনি। ও মাসুক, আপনারা উভয় রহমতুল লিল আলামিন, সমগ্র জাহানের জন্য রহমত। আপনি কিভাবে আমাদেরকে এতিম বানায় এখানে আরাম করতেছেন? উম্মতের এই দুরবস্থা, আল্লামা হালি দুরবস্থা নকশা এঁকেছেন। কি দুরবস্থা! আয় খাসা এ খাসানে রসুল ওয়াক্তে দুআ হ্যায়, আয় খাসা এ খাসানে রসুল ওয়াক্তে দুআ হ্যায়, উম্মত पे तेरी आके अजब वक्त पड़ा है, उम्मत पे तेरी आके अजब वक्त पड़ा है। जो दीन बड़े शान से निकला था वतन से, परदेश में वो आज गरीबुल गुरबा है। जो दीन के था उम्मत मुस्लिम का निगाहबां, उस दीन का निगाहबान अगर है तो खुदा है, उस दीन का निगाहबान अगर है तो खुदा है। अल्लाह যে দিন মুসলমানদের হেফাজত করতো, ওই দিনের হেফাজত এখন তুমি ছাড়া কেউ করতে পারতেছে না। সারা দুনিয়া এই দিনের বিরুদ্ধে, এমনকি অসংখ্য নামধারী মুসলমানেরাও এই দিন বিদ্বেষী দিনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে। কি অবস্থা! ও মাসুক, আপনারা রহমতুল লিল আলামিন, উম্মতের দুরবস্থা, আপনি এখানে আরাম করতেছেন। বেরু আওয়ার সারাজ বুরদে ইয়ামানি के रोए तुझसे सुबह जिंदगानी, के रोए तुझसे सुबह जिंदगानी। ও মাসুক, ইয়ামান দেশের চাদর দিয়ে আপনার কাফনের ব্যবস্থা করা হয়েছে, সেখান থেকে চেহারা মোবারকটা একটু দেখাই দেন না। কে রোয়ে তুঝসে সুবহ জিন্দেগানি, আপনার চেহারা দেখলে উম্মতের মধ্যে আবার জান ফিরে আসবে, নবজাগরণ শুরু হবে। কসিদারও অনেক লম্বা, এইটা আমার রোজার পাশে এসে দাঁড়ায় যখন সে পড়বে, আমাকে উঠে তার সাথে আলিঙ্গন করা লাগবে, কোলাকুলি করা লাগবে। এই জন্য নিষেধ করেছে সে যাতে না আসে। ওই স্তরের বুজুর্গ আব্দুর রহমান জামি রহমতুল্লাহ, দাদার পেটে সাওয়ার সফর করতেছেন, কোথাও যাচ্ছেন, সন্ধ্যা হয়ে গেছে। তখনকার যুগে তো রাস্তা রাস্তায় হোটেল ছিল, আবাদিও ছিল অনেক দূর দূর। এখন অত পশ্চিম দিকে যান, বেশি দূরে যাওয়া লাগবে না। পাকিস্তান, করাচি থেকে বেলুচিস্তানের রাজধানী কুয়েটা 1400 কিলোমিটারের রাস্তা, মধ্যখানে মাত্র 4টি আবাদি আছে, বাকি সব খালি, লোক নাই, জন নাই, কিছু নেই। আর 750 বছর আগের অবস্থা কি হবে? টাকা খাওয়ার ব্যবস্থা তো কোথাও নেই। এক বস্তিতে গিয়ে বাড়ির দুয়ারে আওয়াজ দিলেন, কে আসো? তো বাড়ির মালিক কৃষক বেরিয়ে আসছে, দেখে যে হুজুর। হুজুর কি? আমি মুসাফির মানুষ, আজ রাত কি তোমার এখানে থাকা যাবে? বেচারা ছিল কঞ্জুস কিসিমিস, এই হুজুরকে থাকতে দিলে রাত্রে 4টা খেতে হতো, দিতে হবে, এত জামালার কি কাজ? কয় না, আমার এখানে থাকা যাবে না, অনুমতি নেই। জোরাজুরি তো আর প্রশ্নে আসে না। হুজুর সামনে চললেন। কৃষক বেচারা ঘরে ফিরে এসে দেখে তার স্ত্রীর প্রসব ব্যথা আরম্ভ হয়েছে। প্রসব ব্যথা, এমন ব্যথা মনে হয় যেন মারাই যাবে, কিন্তু সন্তান খালাস হচ্ছে না। এখন কি করব? আরে একটু আগে তো একজন হুজুর এসেছিলেন, নিশ্চয় কোনো তাবিজ তুমান জানে। দৌড়ে গিয়ে ধরেছে, হুজুর আমাকে উদ্ধার করুন। কি? আমার স্ত্রীর অবস্থা তো বেগতিক, খুব খারাপ, প্রসব বেদনা, কিন্তু বাচ্চা খালাস হয় না, কিছু তাবিজ টাবিজের ব্যবস্থা করেন। হুজুর বললেন, যদি আমাকে থাকতে দাও তাহলে করতে পারি। যে হুজুর থাকতেও দিব, খেতেও দিব। এখন যে হুজুর, আমাদেরও তো এই অবস্থা। সারা জীবন হুজুর বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী, মসজিদ বিদ্বেষী। যখন দেখি চতুর্দিক অন্ধকার, কোনো রাস্তা নেই, এখন এসে হুজুরে গেল, হ্যাঁ হুজুরে। হুজুর আসলেন, তাবিজ দেখলেন, কি তাবিজ? মজাক করলেন, ঠাট্টা করলেন। মোরা যা শোধ করম রানী দে যা শোধ জনে দে কানে জায়দ ইয়া না জায়দ
জানে দেহা মেজায়া দিয়া না যায়া। আল্লাহ আপনার বড় শুকর, আমার থাকার ব্যবস্থা হয়ে গেছে, আমার গাদারও থাকার ব্যবস্থা হয়ে গেছে। কৃষকের স্ত্রীর প্রসব হইলেও আমারটা হয়ে গেছে, না হইলেও আমারটা হয়ে গেছে। তার বাচ্চা খালাস হইলেও আমার থাকার ব্যবস্থা হয়ে গেছে, খালাস না হইলেও আমার থাকার ব্যবস্থা হয়ে গেছে। এটা লেখা কয় নাও তাবিজ দিলাম, আমারও থাকার ব্যবস্থা হয়ে গেছে, আমার দাদারও থাকার ব্যবস্থা হয়ে গেছে। তোমার স্ত্রীর প্রসব হইলেও আমার হয়ে গেছে, না হইলেও হয়ে গেছে। ও তো মূর্খ মানুষ, মনে করছে হুজুর তাবিজ দিয়েছেন, নিয়ে ব্যবহার করেছে, তো বাচ্চা খালাস হয়ে গেছে। 750 বছর থেকে তাজরবা অভিজ্ঞতা, যে দুইটি পংক্তি লেখে ব্যথা শুরু হলে বা মুরুতে বেঁধে দিলে আপসে বাচ্চা খালাস হয়ে যায়। মোরা যা শোধ কর আমরা নিজে যা শোধ, জনে দেহ কানে যায়া দিয়া না যায়া, জনে দেহ কানে যায়া দিয়া না যায়া। কেন এত আসর, কেন এত প্রভাব? কোরআনের তেলাওয়াত দ্বারা জবান তরু তাজা, কোরআনী জিন্দগি দ্বারা দেহ আবাদ। এ দেহের জবান দিয়ে যা বের হয়, হাত দিয়ে যা বের হয়, তার প্রভাব ছাড়াতে থাকতে পারে না, প্রভাব বিস্তার। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে নাযিল করেছেন শিফা, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। দৈহিক আরোগ্য এই কোরআনের মধ্যে রেখে দিয়েছেন, দৈহিক। তেমনিভাবে আত্মা যদি অসুস্থ থাকে, দেহ হাজার সুস্থ থাকলেও এই দেহে শান্তি আসে না। মূল শান্তির সম্পর্ক আত্মার সাথে, অন্তরের শান্তি আসল শান্তি। দেহ যতই কষ্টে থাকুক না কেন, আত্মা যদি প্রশান্তি লাভ করে, এই কষ্ট কষ্ট নয়। আপনারাও শুনেছেন এখানে আমার মুখেই, একজন সাহাবী পিঠে 20 ফোঁড়া উঠেছে, 20 ফোঁড়া। 1500 বছর আগের কথা। মেডিকেল সায়েন্স এ উন্নত ছিল, চিকিৎসা নাই বললে চলে। কি ব্যথা, দিন দিন তা বাড়তেছে, উনি ব্যথায় অস্থির। এক সময় বিছানায় পড়ে গেলেন। থাকা খাওয়া পড়া সব বিছানায়, হাঁটা হুঁটা উঠা বসা বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় কেটে গেছে দীর্ঘ 30 বছর। কিন্তু কেউ তার সাক্ষাতে আসলে চেহারা প্রস্ফুটিত, মনে হয় যেন রোগ বলাই কিছুই নেই, উনি একদম সুস্থ। এভাবে হাস্য মুখে কথাবার্তা বলতেন। একদিন জিজ্ঞেস করা হলো, হুজুর 30 বছর আপনি রোগে ভুগতেছেন, এই কষ্টে আছেন, বিছানায় পড়ে আছেন, আপনাকে দেখলে মনে হয় না যে আপনি কষ্টে আছেন, আপনি রোগী, আপনি অসুস্থ। আল্লাহ জবাব দিলেন কি, এই 20 ফোঁড়া আমার পিঠে কে দিয়েছেন? আমার আল্লাহ। আমার আল্লাহ যদি আমার পিঠে 20 ফোঁড়া দিয়ে খুশি থাকেন, আমিও 20 ফোঁড়া নিয়ে খুশি আছি। গোলামে পোকতা কারে সৌরাজে দারে কন্তর জো, গোলামে পোকতা কারে সৌরাজে দারে কন্তর জো, কে কাস নকশা দেওয়া নকশা ইয়াদ বহকমতি মুড়ি মারা, কে কাস নকশা দেওয়া নকশা ইয়াদ বহকমতি মুড়ি মারা। যদি আমি নারাজ হই, কেন আমাকে 20 ফোঁড়া দিল? লাভ হবে? 2 পয়সা লাভ হবে না। আল্লাহ তুমি যেদিকে, আমিও সেদিকে, আমার নারাজি। আত্মা কেমন বিশুদ্ধ চিন্তা করুন। তো বলতেছেন এই ধৈর্যের বরকতে ফেরেশতারা যে বিচরণ করেন, আমি স্বচক্ষে দেখতে পাই। আমার সাথে তারা এসে মুসাফা করেন, তোমরা কি দেখো? তো বলুন তো, দেহ তো অসুস্থ কিন্তু আত্মা সুস্থ। অসুস্থ থাকা সত্ত্বেও আত্মা সুস্থ থাকার কারণে অসুস্থতা অনুভব হয় না, এটা অসুস্থতা। ভুল শান্তি। দেহ সুস্থ, আত্মাও সুস্থ, তাহলে তার কথাই নেই। আত্মার সুস্থতা হলো আসল সুস্থতা। এটা সুস্থ থাকলে পুরা শান্তি, দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ পাক বলেন উভয় সুস্থতা অবতীর্ণ করেছি কোরআনের মাধ্যমে। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআনের মাধ্যমে শিফা অবতীর্ণ করেছি, এটা আরোগ্য বই জানে। যে ঘরে কোরআন তেলাওয়াত হয়, রহমত নাজিল হয়, প্রশান্তি নাজিল হয়। কোরআন নেই, গান বাদ্য চলে, দেখবেন এটা অশান্তির কারখানা। এই সংসারে আগুন জ্বলে, এখানে শান্তি পাওয়া যায় না। কোরআনের তেলাওয়াত হয় তো দেখবেন যে শান্তি নাজিল হয়।
হারামে থাকতে পারবে। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, 2 নম্বর মুমিনের জন্য হলো কোরআন রহমত। তো যেখানে রহমত সেখানে তো শান্তি, রহমত নেই তো শান্তি আসবে কিভাবে? রহমতের বিপরীত হলো গজব, রহমত ওটা তো অশান্তি। কোরআন পুরোটা হলো শান্তির দীপু। যে সিনার ভিতরে কোরআন আছে এই সিনে প্রশান্তি লাভ করে। যে সিনে শান্তি আছে তার দেহ শান্তি আছে। যে ঘরে কোরআন আছে এই ঘর প্রশান্তি লাভ করে, এই ঘরও শান্তি আছে। কেন? এটা রহমতের দীপু। রহমত আছে তো শান্তি আছে, রহমত নেই তো শান্তি নেই। ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। যারা অকৃতজ্ঞ, কোরআন বিদ্বেষ, কোরআন বিদ্বেষী, কোরআনের সাথে সম্পর্ক নেই, উল্টো বিরোধিতা করে। পুরানো যুগের নিয়ম নীতি এখন এটা চলে না, আলিয়াযুবিল্লাহ। কোরআন বিদ্বেষী এদের খাসারা মানে ক্ষতি, লস। এদের দিন দিন লসের সীমাটাই অতিক্রম করে, লস বাড়ে। এরা বড় ক্ষতিগ্রস্ত, দিন দিন ক্ষতিগ্রস্ত হয়। দেখবেন কোরআনে বিদ্যায় বিদ্যান, জীবদ্দশায় লক্ষ মানুষ তাদের পিছনে ঘুরে, মারা যাওয়ার পরেও লক্ষ মানুষের দোয়া নিয়ে তারা কবরে ঢুকে। যেই দেশে যারা কোরআনের ধারক বাহক ইন্তেকাল করেছেন, আমি করাচি থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন আমার উস্তাদ, আমার প্রথম পীর হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ। ওইখানে পত্রিকায় দেখেছি 8 লক্ষ লোকের সমাগম। এর আগে বাংলার জমিনে এত বড় জানাজা কখনো প্রতিষ্ঠিত হয়নি। 8 লক্ষ লোকের সমাগম, দল মত নির্বিশেষে সবাই ওনার জানাজায় উপস্থিত। শেষ সময় লাইন ধরাও সম্ভব হয়নি। ঘোষণা দেওয়া হয়েছে যে যেদিকে আসেন কেবলার দিকে ফিরে যান। মানুষের সাথে মানুষ লেগে গেছে। এরপর ইন্তেকাল করেন আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা হেদায়েতুল্লাহ রহমতুল্লাহ, আমাদের ইমাম সাহেব মাওলানা মোহাম্মদুল্লাহ সাহেবের নানা, আমার শাইখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, তার মতো আরেকজন মুহাদ্দিস গোটা এশিয়া মহাদেশে নেই। আল্লাহ পাক আমাদের ভাগ্যে রেখেছিলেন তার কাছে এই কলম প্রত্যেক হাদিস। তার জানাজায় গেলাম, জাতীয় ঈদগাহ মাঠে দিল ধরার জায়গা নেই, লোকে লোকের। এরপর ইন্তেকাল করলেন আমার আরেক উস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। দীর্ঘ 60 বছর যাবৎ তিনি বুখারী শরীফ পড়াইছেন। আশ্চর্য হবেন, একবার মদিনা শরীফের মসজিদে মাগরিবের পরে নূরানের চেহারা, চিপচিপে লম্বা এক বুজুর্গ আসতেন। কিছু লোকজন দেখলাম তার সাথে মুসাফা করল। আমি তো চিনি না, ভাবলাম যখন মুসাফা করতেছে মানুষ নিশ্চয় বড় কেউ হবে, আমিও মুসাফা করি। মুসাফা করতে গেলে আমার হাতটা সাথে সাথে ছাড়লেন না। নাম জিজ্ঞেস করলেন, দেশ জিজ্ঞেস করলেন, কি লেখাপড়া করেছে জিজ্ঞেস করলেন, এখন কি করে জিজ্ঞেস করলেন, কার কাছে পড়েছে জিজ্ঞেস করলেন। করতে গেলে যখন নাম এসেছে উস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, বললাম দীর্ঘ 60 বছর তিনি বুখারী শরীফ পড়ান। আমাকে বললেন, দেখো তোমাকে আমি দাওয়াত করতেছি, তোমার উস্তাদকে নিয়ে আমার বাসায় আসবে মদিনা শরীফ, 1 মাস থাকবে মেহমান হিসেবে। উভয়জনের আসা যাওয়ার টিকিট খরচ আমি বহন করব, আমার এখানে মেহমান থাকবে। আমার মোবাইল নম্বর নিলেন, তারও নম্বর আমাকে দিলেন। প্রতি সপ্তাহে একদিন আমাকে ফোন দিতেন রাত্রে। প্রথম যে বাক্য ব্যবহার করতেন, বলতেন, ইয়া শাইখ দিলাওয়ার কাদ নাসিতা ওয়াদাক। ও শাইখ দিলাওয়ার, তুমি তোমার ওয়াদা ভুলে গেছো, তোমার উস্তাদকে নিয়ে না আসার কথা। উস্তাদ তখন বিছানায় পড়ে গেছেন, যাওয়ার মতো উস্তাদের শক্তি ছিল। তো চিন্তা করুন, উনি এখন সিরিয়ার জামে ডেমেস্ক ইউনিভার্সিটির হাদিস বিভাগের উস্তাদ, দাওয়াত করতেছেন। কেমন মানুষ! ওনার ইন্তেকালে রমজান মাস, প্রচন্ড খরা রৌদ্র, এর ভিতরেও তিল ধরার জায়গা নেই, এই অবস্থা। ঈদগাহ, জাতীয় ঈদগাহ ময়দান। এরপর ইন্তেকাল করলেন আমার আরেক উস্তাদ হযরত মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ।
সংসদ অর্ধেক ঢাকা যেন ডেবে যাবে এই অবস্থা, লোকে লোকারে সেদিকে তাকায় যেন নূর আর নূর বসে, নূরানের চেহারার অসংখ্য মানুষ জানা যায়। চরমনার বিশ্বা হুজুর ইন্তেকাল করলেন, জানাজা হয়েছে চরমনায়, টাকা হয়নি। পত্রিকা লেগেছে 20 লক্ষ লোকের সমাগম তার জানাজা। টাকা হলে অত কোটি ছাড়িয়ে যেত। কেন? এরা কোরআনের দ্বারক বাহক। জিন্দা থাকা অবস্থায় রহমত তাদের মধ্যে, মারা যাওয়ার পরও রহমত নিয়ে তারা কবরে ঢোকেন। তখন মানুষ তাদের গেরবেই দেয়, তাদের গুণগ্রাহী। কোরআনের বরকত। অতএব আমরা যদি রহমতের দীপু পেতে চাই, বয়স শেখার জন্য বাধা নয়। বিশুদ্ধভাবে কোরআন পড়া শিখি, কোরআন বোঝা শিখি, কোরআনের জীবন গড়ে তুলি। সন্তানদেরকে পাঠাই, কোরআন পড়বে বিশুদ্ধভাবে, কোরআন বুঝবে বিশুদ্ধভাবে, কোরআনের জীবন গড়ে তুলবে। ইনশাআল্লাহ দেখবেন কি প্রশান্তি আপনি অনুভব করেন, আর আপনার সন্তানরা কি প্রশান্তি লাভ করে। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে যেভাবে বাচ্চাদের জন্য, কম বয়সের জন্য কোরআন শেখার ব্যবস্থা আছে, আপনাদের মতো বয়স্কদের জন্য ব্যবস্থা আছে। আসার পরে সামান্য সময় আসার পরে সারাদিন কাজকর্মে থাকি, অল্প সময় আসার পরে একটু কোরবানি করি না, ইনশাআল্লাহ কোরআনের ছাত্র হবেন, দেখবেন প্রশান্তি লাভ করবেন দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন, বাইতুল মুকাররম মসজিদের ভিতরে ব্যানারে লেখা আছে যে ব্যক্তি নিষ্ঠার সাথে ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে, তার জন্য বেহেশতের পথ সুগম হয়। সহিহ মুসলিম, সহিহ বুখারী। হুজুরের জবান হতে জানতে চাই। উত্তর, এই কথাটি সঠিক। প্রশ্ন, আযানের জবাব এবং আযানের দোয়া পড়লে কি ফজিলত আছে জানাইলে উপকৃত হব। এই ফজিলতের ব্যাপারে কোনো কিছু জানতে চাইলে ফাদায়েলে আমাল দেখে নেবেন, ওখানে সব ফজিলতগুলো লেখা আছে। প্রশ্ন, কোরআন তেলাওয়াত করার উত্তম সময় কোনটি? উত্তর, উত্তম সময় হল তাহাজ্জুদের সময়, এরপরে ফজরের পর, এরপরে মাগরিবের পর, এরপরে যে কোনো সময় আপনার জন্য সুবিধা হয়। প্রশ্ন, কোরবানির সমপরিমাণ টাকা এতিমখানায় দিলে কোরবানি আদায় হবে কি? উত্তর, জি না, আদায় হবে না। প্রত্যেক বস্তুর একটি রূহ আছে, আমাদের রূহ আছে, রূহ না থাকলে দেহের মূল্য নেই। কোরবানির একটি রূহ আছে, তার রূহ হলো পশুর গলায় ছুরি চালানো। পশুর গলায় ছুরি চালাইলাম না, ওর থেকে বেশি পয়সা ব্যয় করে দিলাম, রূহ তো নেই, দেহ জিন্দা থাকবে কোথেকে? দেহ আসবে না। তাই কোরবানি করা লাগবে, দান করলে কোরবানি আদায় হবে না। প্রশ্ন, কোরবানি দিয়ে কোরবানির গোশত না খেলে অসুবিধা হবে কি? উত্তর, যে না, কোনো অসুবিধা হবে না, তবে খাওয়া ভালো, যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকে জিয়াফত। প্রশ্ন, কোরবানি ক্রয় করে কোনো মাদ্রাসায় দিলে ওয়াজিব আদায় হবে কি? উত্তর, জি আদায় হবে। প্রশ্ন, কোরবানির ঈদের সময় অনেক ছাত্ররা মাদ্রাসার জন্য চামড়া কালেকশন করে, আবার অনেক ছাত্র বাসায় চলে যায়। তবে যাওয়ার কারণে বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়। এই টাকা দেওয়ার ক্ষেত্রে আবার পার্থক্য করা হয়, যেমন তাইসি থেকে জালালাইনে 1000, জালালাইন থেকে উপরে সকল জামাতের ছাত্রের জন্য 2000 ইত্যাদি। জানার বিষয় হল ছুটির ওয়াক্তের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া কি বাধ্যতামূলক? এই প্রশ্নটি দারুল একটা দিবেন, প্রশ্নটি দারুল একটা দিবেন, সেখান থেকে উত্তর পাবেন। প্রশ্ন, নাকের লোম কিভাবে কাটা শরীয়ত সম্মত? উত্তর, যেভাবে কাটতে আপনার সুবিধা হয় এভাবে শরীয়ত সম্মত। প্রশ্ন, নৌকোর চুল কেটে সেগুলোকে কোথায় ফেলার বিধান আছে? উত্তর, দাফন করার বিধান আছে। দাফন না করে এমনি ফেলে দেওয়া জায়েজ আছে, গুনাহ হবে না। তবে বাথরুমে, কমোডে ইত্যাদি নাপাক জায়গায় ফেলা এটা মাকরুহ হয়, এবং কমোডে ফেললে শ্বেত রোগ হওয়ার ভয় আছে, তাই যেখানে সেখানে ফেলবো না। প্রশ্ন, জামাত শুরু হয়ে গেলে সুন্নাত পড়তেছে এমন মুসল্লির সামনে দিয়ে গিয়ে জামাতের কাতারে দাঁড়ানো যাবে কি? উত্তর, জি না, যাবে না। প্রশ্ন, আমার কাছে 21 ক্যারেট 6 আনা এবং 22 ক্যারেট 6 আনা স্বর্ণ আছে এবং 54,000 টাকা
সেটা লটারির মাধ্যমে পাবো, কিন্তু কোন মাসে পাবো তা জানা নেই। এখন কি আমার উপর কোরবানি ফরজ, আর কত টাকা কোরবানি করতে হবে? উত্তর, ওই লটারিতে আপনি এ পর্যন্ত কত টাকা দিয়েছেন, যত টাকা দিয়েছেন ওইটা আর এই স্বর্ণরূপার টাকা মিলে যদি 2 লাখ টাকা পরিমাণ হয়ে যায় তাহলে কোরবানি ওয়াজিব হবে, এর কম হলে ওয়াজিব হবে না। প্রশ্ন, আমি কিছু কবুতর পালি। গত মাসে অন্যের একটি কবুতর আমার বাড়িতে এসেছে। বারবার তাড়িয়ে দেওয়ার পরও সে যায়নি, বরং আমার বাড়ির কবুতরের সাথে জোড়া বেঁধে বাচ্চা তুলেছে। জানতে চাই, আমি কি বাচ্চাগুলো জবাই করে খেতে পারবো? উত্তর, জি না, পারবেন না। যদি সে মাদি হয় তাহলে পারবেন না, আর যদি নর হয় তাহলে পারবেন। প্রশ্ন, কোন এক ব্যক্তি এক পীরের কাছ থেকে বয়াত নিয়েছে, তো সেই মুরিদ ব্যক্তি এক সাধারণ মানুষকে বলেছে যে আমার পীর বলেছে বোঝা যায় না কি লিখেছেন। প্রশ্ন, আমি এবং আমার এক বন্ধু দুজন মিলে মেডিকেলে পড়ার জন্য অস্থি ক্রয় করি। এখন আমার প্রশ্ন দিলে পরিষ্কার করে লিখে দেবো, পরিষ্কার পড়া যায় না, সম্পদ দিলে সবচেয়ে ভালো। প্রশ্ন, উযু ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের 99 নাম ধরে ধরে পড়াও মুখস্থ করা যাবে কি? উত্তর, জি যাবে। প্রশ্ন, ভিন্ন ধর্মাবলম্বীদের মূর্তি, ভাস্কর্য কিংবা অন্যান্য উপাস্য বস্তু ভেঙে ফেলা বা নষ্ট করার বিধান কি? উত্তর, মুসলমানদের বিজিত এলাকায় কোনো ধরনের মূর্তি রাখা বৈধ নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করেছেন, কাফেরদের 360টি মূর্তি তো বাইতুল্লাহ ছিল, আশেপাশে আরো মূর্তি ছিল, সব তিনি ভেঙে দিয়েছেন। এই জন্য মূর্তি ভেঙে দেয় ইসলামের বিধান। প্রশ্ন, নামাজে দাঁড়ানো অবস্থায়, উযু অবস্থায় দুই পা কি ছড়ানো থাকবে না জমানো থাকবে? ছড়ানো থাকলে কতটুকু থাকবে? পুরুষদের 2 পা থাকবে, মধ্যখানে ফাঁক রেখে দাঁড়াবে, ছড়ানো। দেহ অতিরিক্ত মোটা হলে আরো ফাঁক রাখাও বৈধ। আর মহিলারা উভয় পা মিলিয়ে দাঁড়াবে। প্রশ্ন, যখন মসজিদে কোনো বিবাহ হয় তখন মেয়ের পক্ষ থেকে উকিল হয়ে আসেন মেয়ের বাবা, মাহরাম কেউ, কিন্তু পড়ানোর সময় হুজুর নিজে বিবাহ পড়ান, মূলত উকিল থাকেন অন্য কেউ। আমার জানার বিষয়, হুজুর বিবাহটা কি হিসাবে পড়াইয়ে থাকেন? উত্তর, উকিল হুজুরকে উকিল বানায় দেয়, হুজুরও উকিল হিসাবে পড়াইয়ে থাকে। প্রশ্ন, কারো যদি জানা না থাকে যে কয় ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, সেগুলো আদায় করার পদ্ধতি কি হবে? অনুমান করে কিছু বেশি আদায় করে দিবেন। প্রশ্ন, তওবা করার সঠিক পদ্ধতি কি? পবিত্রতা অর্জন করে 2 রাকাত নামাজ পড়বেন, আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে কান্নাকাটি সহকারে আল্লাহর কাছে মাফ চাবেন, ভবিষ্যতে না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবেন যে এই গুনাহ আমি আর করব না। এটাকে বলে তওবা। প্রশ্ন, চোখের হেফাজত করার সঠিক পদ্ধতি কি? যেদিকে তাকানো যায় নেই সেদিকে না তাকানো হলো সঠিক পদ্ধতি। প্রশ্ন, দুরূদ শরীফ সমূহের মধ্যে বেশি ফজিলতপূর্ণ দুরূদ কোনটি? উত্তর, নামাজে যে দুরূদ শরীফ পড়া হয় সেটি। প্রশ্ন, অধিকাংশ সময় ঘুমাইলে স্বপ্নে দেখি মিষ্টি জাতীয় কিছু অথবা গোশত খাচ্ছি, এ নিয়ে খুব চিন্তা হয়। উত্তর, স্বপ্নের ব্যাখ্যা এখানে করা হয় না। প্রশ্ন, সরকার কর্তৃক ছাত্রদের জন্য অর্ধেক ভাড়ার সুবিধা দেওয়া হয়, এই সুবিধা কোন মাদ্রাসার ছাত্রদের জন্য গ্রহণ করা বৈধ কিনা? উত্তর, জি বৈধ। প্রশ্ন, বর্তমান রাষ্ট্র ব্যবস্থা গণতন্ত্রের উপর দাঁড়াইয়াছে, গণতান্ত্রিক ব্যবস্থা মেনে নিলে মুসলমানদের ঈমান আমলে কোনো সমস্যা হবে কি? উত্তর, ঈমান থাকবে, আমলও ঠিক থাকবে। প্রশ্ন, আমার শ্বশুর সরকারি ব্যাংকে চাকরি করেন, যেহেতু তিনি সরকারি কর্মকর্তা ছিলেন, তার মৃত্যুর পর সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে বেশ কিছু টাকা পাওয়া গিয়েছে, এটাকে আমার স্ত্রীর জন্য হালাল হবে? উত্তর, এই টাকা কোত্থেকে দিয়েছে, যদি হালাল পন্থা থেকে দেওয়া হয় তো হালাল হবে, আর হারাম থেকে দেওয়া হলে হালাল হবে না। প্রশ্ন, স্ত্রী যদি মায়ের সাথে খারাপ ব্যবহার করে, ছেলে প্রতিবাদ করলে যদি
স্ত্রী আরো খেপে যায়। এমন খারাপ পরিস্থিতি এড়াতে যদি ছেলে নীরব থাকে তাহলে কি ছেলের গুনাহ হবে? উত্তর, যে গুনাহ হবে। শালীনতার সাথে উপার্জনকে থামিয়ে রাখা ছেলের কর্তব্য। প্রশ্ন, আপনারও সকল হাজিদের হজ আল্লাহ কবুল করুন, আমিন। অনেক মুসলমান ফরজ নামাজ মসজিদে আদায় করে না, তাদের কিরকম গুনাহ হচ্ছে? আমি আমার বিবি অসুস্থ, দোয়া চাই। উত্তর, জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, সবসময় ছেড়ে দিলে মাকরুহে তাহরিমের গুনাহ হয়। প্রশ্ন, পাগড়ির জুলফি কতটুকু নিচে ঝুলানো উচিত? উত্তর, 4 আঙ্গুল থেকে অর্ধ পিঠ পর্যন্ত। আর পাগড়ি মাথায় দিয়ে বসার পর পাগড়ির পিছনের লেজ মাটি পর্যন্ত পৌঁছে, এটাও বৈধ। এর থেকে লম্বা রাখা বৈধ নয়। প্রশ্ন, জুলফি নামাজের সময় সামনের দিকে সিনার উপর রাখা যাবে কি? উত্তর, জি যাবে। প্রশ্ন, আমি 20টি গরু পালন করি, গরু যাকাত দিতে হবে কি? যদি লালিত পালিত গরু হয় তো এই যাকাত দিতে হবে না। আপনার দুধ বিক্রি করবেন এই নিয়তে, অথবা গরুর বাচ্চা বিক্রি করবেন এই নিয়তে, কিংবা গরু বড় হলে বিক্রি করবেন এই নিয়তে, এটা যাকাত আসবে না। আর যদি গরু কিনে আবার বিক্রি করেন, এটা ব্যবসার মাল, তখন যাকাত আসবে। প্রশ্ন, যদি কোরবানি ও আকিকার জন্য একটি অংশের মাঝে একসাথে নিয়ত করা হয় তাহলে কি উভয়টা আদায় হবে? উত্তর, জি না, আদায় হবে না। প্রশ্ন, মোবাইল ক্যামেরা দিয়ে যদি বিভিন্ন স্টাইলে মানুষের বা অন্য কোনো প্রাণীর ছবি তোলা হয় তবে কি এটা গুনাহ হবে? উত্তর, যে গুনাহ হবে। প্রশ্ন, ইসলাম, আত্মবিশ্বাস এবং তাওয়াক্কুল কি সংঘর্ষের বিষয়? উত্তর, জি না, সংঘর্ষের বিষয় নয়। প্রশ্ন, আমি অলসতা থেকে বেঁচে থাকতে প্রচুর চেষ্টা করি, তবে অতিরিক্ত ঘুম এবং ঘুম ভাবের কারণে আমি এই অলসতার রোগ থেকে বাঁচতে চাই। উত্তর, ঘুম, খাওয়া, অলসতা ও ভয় যত বাড়ায় ততই হয়। হিম্মত করে, সাহস করে আস্তে আস্তে অলসতা দূর করবেন, ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। প্রশ্ন, ঘুম থেকে জাগ্রত হয়ে উযু করার সময় খেয়াল করি যে পায়জামায় মশার রক্ত লেগে আছে। অনেকবারই তাই হয়েছে। এখন এই অবস্থায় কি পায়জামা নাপাক? উত্তর, মশার রক্ত যতই বেশি লাগুক নাপাক হবে না, পাক থাকবে। প্রশ্ন, ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া করার বিষয়ে শরীয়তের বিধান কি? উত্তর, এটা মুস্তাহাব। মুসনাদে আহমদ বিন হাম্বল একটি হাদিসের বিশাল ভান্ডারের কিতাব, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার উস্তাদের সংকলিত। এই কিতাবে হাদিস আছে, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে এক ব্যক্তি নামাজ পড়ছিল। তো সালামের আগে দুরূদ শরীফ পরে আমরা দোয়া পড়ি, আর দোয়ার মধ্যে হাত তোলা দোয়ার আদব। এই হিসাবে ওই ব্যক্তি এখানে হাত তুলেছেন সালামের আগে। তো সালামের পর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, এভাবে আল্লাহ নবী হাত তুলতেন না, হাত্তা বারাদা সালাম, তবে সালামের পরে। সালামের আগে তুলতেন না, তবে সালামের পরে। এই হাদিস পরিষ্কার যে সালামের পরে হাত তোলা আছে, দোয়া আছে। মুজামে তাবরানীতে হাদিস বর্ণিত, সনদ হলো হাসান, হাদিসটি দলিলযোগ্য, হাদিসে কুদসি। আল্লাহ পাক বলে এমন কোনো মজমা নেই যাদের একজনে দোয়া করবে অন্যরা আমিন আমিন বলবে আর এই দোয়া আল্লাহ ফেরত দেবেন, এমন হয় না। নামাজের পরে একটা মজমা হয়, ইমাম দোয়া করেন, আমরা আমিন আমিন বলি, এই দোয়া আল্লাহ পাক ফেরত দেবেন না। এই খেলে দোয়া করা মুস্তাহাব। বায়াতি আবশ্যক নাকি মুস্তাহাব? উত্তর, কারোর জন্য আবশ্যক, কারোর জন্য মুস্তাহাব। উত্তর, আপনি গত তাফসীরে প্রশ্নোত্তর পর্বে বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার, দুরূদ পড়ে এবং নির্দিষ্ট রাতে নামাজ পড়ে স্বপ্নে দেখার দুঃসাহস না করা চাই। আমাদের বড়রা নিষেধ করেন, কিন্তু হযরত গতদিন দেখলাম হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির অনুবাদকৃত কিতাব আমালে কোরআনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার দুরূদ লেখা আছে। আবার জুমার রাতে নামাজের কথা লেখা আছে। আবার ওলামায়ে হক্কানির
ওলামায়ে হক্কানির দুইজন আলেম ওয়াদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখা দুরূদ মুসলমানদেরকে শিক্ষা দেন। দুইটার মধ্যে কোনো বিরোধ নেই। বলছে দুঃসাহসিকতা না দেখানো চাই, এটা কেউ যদি দেখায় স্বপ্ন দেখার জন্য তো নাজায়েজ তো বলিনি। কেউ যদি চায় আমল করতে তো পারবে, কিন্তু দুঃসাহসিকতা না দেখানো চাই। প্রশ্ন, গোঁফ ছোট করতে ব্লেড রেজার মেশিন নাকি কাঁচি উত্তম, এবং সপ্তাহে কোন দিন উত্তম? মোষ ছোট করার কথা হাদিসে আছে, তবে কামানো ঠিক নয়। মোষ কামাইতে গেলে চোখে পানি আসে, এতে চোখের জ্যোতির ক্ষতি হয়, জ্যোতি নষ্ট হয়। যে কাজ করলে আমার দৈহিক কোনো ক্ষতি হয় ওই কাজটা মাকরুহ, তাই মোষ না কামানো চাই। ফতোয়ায়ে আলমগীরিয়া দুরে মুখতার কিতাবে কামানোকে ভালো লেগেছে। এটার একটা কারণ তহাবে শরীফের উদ্ধৃতি। তহাবে শরীফে অধ্যায় আছে মোষ কামানোর অধ্যায়, বাবু হালকে সারে, কিন্তু ভিতরে মোষ কামানোর কোনো হাদিস উল্লেখ নেই। ওনারা ওই বাব দেখেই, ওই অধ্যায় দেখে লিখেছেন নিশ্চয় হাদিস আছে, আসলে হাদিস নেই, এই জন্য না কামানো চাই। আর যেদিন আপনার জন্য সুযোগ হয় সেদিনেই উত্তম, নির্দিষ্ট কোনো দিন নেই। প্রশ্ন, আমার এক আত্মীয় জানের বদল জান দেওয়ার নিয়ত করেছে, এখন কি ছাগল খাসি দিতে হবে নাকি আনুমানিক টাকা দিলে চলবে? এতে খাসি জবাই করতে হবে। প্রশ্ন, অনলাইনে ইসলামিক ভিডিও করার দ্বারা যে অর্থ উপার্জন করা হয় তা কতটুকু বৈধ? এটা অনলাইনে কি কি দেখানো হয়, দেখা হয়, এটার উপর নির্ভর করবে। প্রশ্ন, আমি একজন মাদ্রাসার শিক্ষক এবং মসজিদের ইমাম। মাদ্রাসা ও মসজিদে ব্যক্তিগত মোবাইল চার্জ দেওয়া ও জামা ইস্ত্রি করার বিধান কি? উত্তর, মসজিদে এগুলি করা যাবে না। আর মাদ্রাসা যদি কর্তৃপক্ষের অনুমতি থাকে তো পারবেন, না থাকলে পারবেন না। প্রশ্ন, গরিবদের দান করলে বেশি সওয়াব হয় নাকি যেসব সন্তানরা বাবা থেকে হাত খরচ পায় না তাদের দান করলে বেশি সওয়াব হয়? হাত খরচ পায় না মানে বাবা গরিব, একই তো প্রশ্ন হইল। প্রশ্ন, ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করার পরে আবার বিসমিল্লাহ না বলে অন্য সূরা শুরু করে, এটা কি সঠিক? উত্তর, সূরা শুরু থেকে বললে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব, মধ্যখান থেকে পড়লে না বললেও চলে। প্রশ্ন, সূরা আদিয়াত দুইবার পড়লে একবার কোরআন শরীফ খতম করার সমান সওয়াব হয়, এটা কি সহিহ হাদিস থেকে বর্ণিত? ফাদাইলে আমাল দেখে নেবেন ফজিলতের ব্যাপারে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ওয়া আলা তিলাওয়াতি কালামিক আনা আল-লাইলি ওয়া আতরাফান নাহার ওয়াজআলহু লানা ইমামা ওয়া নূরান ওয়া হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন, কতগুলো অপরাধী মানুষ বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি। মাওলাই কারীম, মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। ভবিষ্যতে সর্বপ্রকার গুনাহ খাতা অন্যায় অপরাধ থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, কদমে কদমে দস্তগিরি ফরমাও। সর্বপ্রকার বিপদাপদ থেকে হেফাজত করো। যাদের আর্থিক দুর্বলতা আছে সবলতা নসিব ফরমাও। যারা ঋণী আছে সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে তোমার বানায় নাও, তুমি আমাদের হয়ে যাও। তোমার মহব্বত আমাদের অন্তরে ঢুকিয়ে দাও। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিলে পয়দা করে দাও। সাহাবায়ে কেরামের আজমত অন্তরে সৃষ্টি করে দাও। বুজুর্গানে দ্বীনের এহতেরাম আমাদের দিলে মেহেরবানি করে পরিপূর্ণ করে দাও। খোদা দর ইন্তজারে হামদে মানিস
खुदा दर इंतजार हमद मानीस मोहम्मद चश्मे बर्रा है सनानीस खुदा मद हाफिरीन मुस्तफा बस मोहम्मद हामिद हमद खुदा बस मोहम्मद हामिद हमद खुदा बस मोहम्मद आज तुम्हें खाहम खुदारा खुदाया आज तो हुब्बे मुस्तफारा खुदाया आज तो इश्क़े मुस्तफारा दिगर लबवा मकुन मुजहर फजूलिस दिगर लबवा मकुन मुजहर फजूलिस सकुन अजहा जतबजों तर फजूलिस मुनाजाते अगर बायद बयां कर बबैते हम कनाअत ने दुआ कर रब्बुल आलामीन मेहरबानी करे বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দাও। আয় আল্লাহ, জীবনের সকল নেক আমলকে কবুল করে নাও। हम गुनाहगारों से मौला सद्दुरूद व सत्सलाम हम गुनाहगारों से मौला सद्दुरूद व सत्सलाम वासिल रोज़ा शरीफ सैयद अकवान हो हम गरीबों से खुदाया सद्दुरूद व सत्सलाम वासिल रोज़ा शरीफ सैयद अबरार हो रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। একটি জরুরি এলান শুনি। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি আগামী বৃহস্পতিবার দিবাগত রাত্রে আমার মাঝে